প্লিজ একটু খাবেন, প্লিজ একটু শান্ত হন, একটু ঝালমুড়ি খান, একটু নোনতা কিছু খান। ঝালমুড়ি চলে এসেছে জনতার দরবারে, কারণ ঝালমুড়ি মাছ মাংস ডিমের পরে এবার ঝালমুড়ি চলে এলো ভোটের রাজনীতিতে। ঝালমুড়ি চলে এলো, এই ঝালমুড়ি নিয়েই রাজনীতি এখন তুঙ্গে। কারণ কালকে নরেন্দ্র মোদী ঝাড়গ্রামে দোকানে দাঁড়িয়ে ঝালমুড়ি খেয়েছেন, 10 টাকা বেরও করেছেন। দেখুন রাজনৈতিক তরজা তুঙ্গে। भाई हमें अपना झालमुड़ी खिलाओ। हाँ, अच्छे वाला कितने का होता है? 10-20। हाँ, जो भी है बना दो। हाँ, झालमुड़ी खाएंगे? खाएंगे, बिल्कुल खाएंगे। तो कितना 10 रुपए देना है? दुकान में आए सर। हाँ, 10 रुपए देना है। नहीं भाई, ऐसा नहीं। মাইক পিট করে দোকানে ঝালমুড়ি এসপিজিকে দিয়ে তৈরি করিয়ে 10 টাকা কখনো পকেটে থাকে ওনার? কত নাটক। রবিবার বাঁকুড়া পুরুলিয়ার পর ঝাড়গ্রামে সভা করেন নরেন্দ্র মোদী। সভা শেষে গাড়ি করে হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা দেন। মাঝপথে থামে প্রধানমন্ত্রীর গাড়ি। রাস্তার পাশে একটি দোকানে যান নরেন্দ্র মোদী, ঝালমুড়ি বানাতে বলেন। দোকানদারকে 10 টাকা দেন, তারপর ঠোঙায় দেওয়া ঝালমুড়ি খান। भाई हमें अपना झालमुड़ी खिलाओ। हाँ, अच्छे वाला कितने का होता है? 10-20। हाँ, जो भी है बना दो। हाँ, झालमुड़ी खाएंगे? खाएंगे, बिल्कुल खाएंगे। तो कितना 10 रुपए देना है? दुकान में आए सर। हाँ, 10 रुपए देना है। नहीं भाई, ऐसा नहीं। बढ़िया बनाओ। प्याज खाते हैं आप? हाँ, प्याज खाते हैं? आप प्याज खाते हैं, दिमाग नहीं खाते बस। हम तो ये आपका पुरानी चीजें खाने आए हैं। हाँ, अरे यही खाएंगे। हाँ, हाँ, झाल ज्यादा है, कोई बात नहीं, ज्यादा है तो ज्यादा खाएंगे। बढ़िया बनाए। ঝালমুড়ি বাঙালির অতি প্রিয়। বাঙালির মন পেতে মোদির হাতেও ঝালমুড়ি। चलो। हाँ। মাইক পিট করে দোকানে ঝালমুড়ি এসপিজিকে দিয়ে তৈরি করিয়ে 10 টাকা কখনো পকেটে থাকে ওনার? কত নাটক। নির্বাচনের সময় গুহাতে গিয়ে বসে থাকেন, কখনো নির্বাচনের সময় বলে আমি চায়ওয়ালা, 10 টাকা বের করে ঝালমুড়ি খাচ্ছে। বুঝুন, সেই ঝালমুড়িটাও নিজেদেরই তৈরি করা। আর যদি তৈরি করা না হবে তাহলে দোকানে ক্যামেরা ফিট আগের থেকে ছিল কি করে? সব নাটক। মানুষ বোঝে না, যেখানে মিটিং করে রেলে করে লোক নিয়ে আসে, বাইরে থেকে লোক নিয়ে আসে, নিয়ে এসে মিছিল মিটিং করে। নিউজ 18 বাংলা। মাছ মাংসের পর চলে এলো আবার ঝালমুড়ি রাজনীতিতে। শঙ্কু খুব মন দিয়ে ঝালমুড়ি খাচ্ছে, কারণ চাকরি চলে যাওয়ার সম্ভাবনা হয়তো আছে। তুমি একটু ঝালমুড়ি নাও। হ্যাঁ, এবার বলো যে সবটা নাটক কেন? তৃণমূল নেতা নেত্রীরাও তো এরকম ভাবে জনসংযোগ করেন, প্রধানমন্ত্রী করলেন। ব্যাপারটা হচ্ছে যে শুনলাম নাকি গতকাল ঝালমুড়ি খাবার পরবর্তীতে প্রধানমন্ত্রীর ঝাল লেগেছে। তো ঝাল লাগার পরবর্তীতে একটা কথা বলতে ইচ্ছা করছে, সেই গানের কথা মনে পড়ে যাচ্ছে যে তুঝে মির্চি লাগি তো মে ক্যা করু। এখানে হাতে আমার একটা মির্চি রয়েছে, এবং এই মির্চিটা হাতে নিয়ে এই কথাটা কেন বলছি জানেন? ঠিক এই গানটাই সকলে গাইবে 4 তারিখ। এবং এই জিনিসটা বলারও একটা বিশেষ কারণ আছে। যার দোকানে গিয়ে উনি ঝালমুড়িটা খেয়েছেন, উনি কোথাকার বাসিন্দা জানেন? বিহারের। না, কিন্তু অনেক দিন ধরে এখানে আছেন, বাংলা জানেন। শুনুন না, অনেকদিন ধরে আছে ঠিকই, বিহারে তো বেশি পড়াশোনা করতে পারেননি, ক্লাস 9 অবধি পড়াশোনা করেছেন, বিহারের গয়ার বাসিন্দা, কিন্তু এখানে এসে ওনার পেটটা চলছে। আমি শঙ্কুর কাছে যাবো। শঙ্কু কি সুন্দর, একদম দারুণ। ঝালমুড়িটা খুব ভালোবাসো মনে হচ্ছে। মুখ্যমন্ত্রীও জনসংযোগ করেন, মুখ্যমন্ত্রীকে টেক্কা দিতে গিয়ে কি প্রধানমন্ত্রীর এই ঝালমুড়ি খাওয়া? বাহ, গরম চার ঝালমুড়ি। দেখুন,
প্রধানমন্ত্রী ঝালমুড়ি খেলেন আর আমরা দেখলাম ঝাল লাগলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী ঝালমুড়ি খেলেন আর তিনি চিৎকার চেঁচামেচি জুড়ে দিলেন মঞ্চে। মানে আমি একটা কথা বলছি, ওনার এইটুকু সেন্স নেই যে উনি যেখানে যান সেখানেও কি উনি ক্যামেরা সাথে করে নিয়ে যান? যখনই এই প্রোফাইলের কেউ কোনো রাজনৈতিক কর্মসূচিতে যান তখন সঙ্গে সঙ্গে তাকে তার ক্যামেরা ক্যারি করে, যেমন প্রধানমন্ত্রীর পিএমওর ক্যামেরা ক্যারি করে বা অন্যান্য সাংবাদিকরা ক্যারি করেন। এবং এই যে ধরুন মুখ্যমন্ত্রী যান সেখানে কি আপনারা ক্যারি করেন না? আপনারা সাংবাদিকরা যান, আপনাদের এডিটররা যান, মুখ্যমন্ত্রীর সাথে যাবেন, এটাই তো স্বাভাবিক। এটাতে এত ক্যামেরা লাগানো হয়েছে, ইয়ে হয়েছে, আসলে ওনার রাগ হয়েছে প্রধানমন্ত্রী মাস্টার স্ট্রোক দিয়েছে। প্রধানমন্ত্রী মাস্টার স্ট্রোক দিয়েছেন। শুনুন না, আরে পুরোটা বলতে সুবিধা হবে। আরে অশ্বত্থমা হত, আরে শুনুন না আমরা এই বলতে দিচ্ছেন না। অশ্বত্থমা হতটা শুনে গেলে হবে না, ইতিগজটা শুনে যান। ইতিগজ হচ্ছে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, শুনুন না, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে পেঁয়াজ দেবো, উনি বলেছেন হ্যাঁ আমি তো পেঁয়াজ খাই। এরা কি বলেছিলেন? পেঁয়াজ রসুন বন্ধ করে দেবে, মাছ বন্ধ করে দেবে, খাওয়া বন্ধ করে দেবে। ঝালমুড়ি খাওয়া যেতে পারে, বিস্কিট খাওয়া যেতে পারে, লঙ্কা খাওয়া যেতে পারে, ফুচকা খাওয়া যেতে পারে, এর সঙ্গে ফিশ ফ্রাইও খাওয়া যেতে পারে। আপনারা যে খেতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ফিশ ফ্রাই খেলেন, তারপর সক্ষতা তৈরি হলো, তারপর ভোট কাটার জন্য নেমে পড়লেন বিভিন্ন জায়গায়। এই গিমিকে ভোট হবে না, ভোট যারা দেবে। কতদিন আর কত খাবার ঢুকবে এরপরে? দেখো, মোমো চা তৈরি করেছেন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গিয়ে, এটা আমরা দেখে অভ্যস্ত। ঝালমুড়ি এলো, আসলে বাংলার মন দখলের লড়াইয়ে কে কতটা এগিয়ে। তোমার মনে থাকবে 2016 মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 294 আসনে আমিই প্রার্থী, এখন নরেন্দ্র মোদী বলছেন 294 আসনে আমিই প্রার্থী। একেবারে একই ঘরানার, একইভাবে সবাই মোদী সবাই মমতা, একই ঘরানায় বাংলার মন পাওয়ার চেষ্টা চলছে। কারণ এবারের নির্বাচনে বাংলা বাঙালির অস্তিত্বের লড়াই। বিজেপি বিজেপির মতো করে বলছে, তৃণমূল কংগ্রেসের মতো করে বলছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখো, ভোটের যে ট্যাকটিক্স, যে কৌশল। তৃণমূল বহিরাগত বারবার আক্রমণ করছে, এই কারণেই কি সেই এই ঝালমুড়ি খেতে হচ্ছে? ঝালমুড়ি বিকালে একটা মফস্বল জায়গায় ঝালমুড়ির যে জনপ্রিয়তা, বাঙালির মনের খাবার। তুমি একটু আগে শঙ্কুদাকে বলছিলে না লিকার চা ঝালমুড়ি, এই ঝালমুড়ি আর লিকার চা দিয়েই বাংলার মন জেতা কি যাবে? একদম সেটা দেখ, সেই বাঙালির মন জেতা যাবে কিনা, মাছ মাংস বন্ধ এই কথা বলেও মন জেতা যাবে কিনা সেটা তো সময়ই বলবে। কিন্তু মাছ মাংস ডিমের পরে এবারের ভোটে ঢুকে গেল ঝালমুড়ি, আর ঝালমুড়িও ঢুকে গেল স্টুডিওতে আর একেবারে যারা মুখপাত্র তাদের কাছে। দেখা যাক আগামী 2 দফায় প্রচার আছে, প্রচার ঝড় আছে, আরও কি না ঢোকে। অনেক ধন্যবাদ। জনতার দরবার এখানে শেষ করছি, আপনাদের অনেক ধন্যবাদ।